তোরা একটু আনমিউট করে কথা বল, নাহলে আমি বুঝতে পারবো না। মৌত্রিষা, দর্পণ, দানিশ। আচ্ছা ঠিক আছে, তো আমি বেসিক থেকেই বলছি। আচ্ছা ধর আমি মানে সি প্লাস প্লাস নিয়ে খুব একটা কমফোর্টেবল নই, ঠিক আছে? আমি তোদেরকে তাও চেষ্টা করব, যদি ভুল টুল হয় তাহলে একটু তোরা বলিস, ঠিক আছে? আচ্ছা, দাঁড়া এটা। হুম, আচ্ছা, তো আমরা জেনারেলি স্ট্রিংটা আমরা যখন লিখি, তখন আমরা স্ট্রিংটা একটা ভেরিয়েবল হিসেবে আমরা ট্রিট করি। ঠিক আছে, স্ট্রিং এ একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং এর যাবতীয় জিনিস, মানে প্রত্যেকটা স্ট্রিং বা একটা ক্যারেক্টারকেই যদি আমরা স্ট্রিং হিসেবে প্রিন্ট করতে চাই, সেগুলো আমরা একটা ভেরিয়েবলে লিখি। তো সি প্লাস প্লাসে যেটা হয়, আমরা সবাই জানি যে সি প্লাস প্লাসের একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে। তো সেই স্ট্যান্ডার্ড লাইব্রেরিটা হচ্ছে এসটিডি স্ট্রিং। যে যাবতীয় যা স্ট্রিং আছে, সেই সবই কিন্তু এই স্ট্রিং এর যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি তার মধ্যে স্টোর হয়। তো এই যে স্ট্রিং যে ক্লাসটা, এই স্ট্রিং যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি তার মধ্যে রয়েছে। তাহলে আমরা যখনই কোনো স্ট্রিং ধর ডিক্লেয়ার করব, তো আমরা লিখব স্ট্রিং, এটা হচ্ছে ডেটা টাইপটা, তারপরে হচ্ছে একটা ভেরিয়েবলের নেম দেবো, আর ডাবল কোটসের মধ্যে আমরা স্ট্রিংটা লিখবো, যে স্ট্রিংটা আমরা লিখতে চাই। তো আমরা চাইছি ধর একটা কোনো মেসেজ হোক বা কোনো একটা আহ, কোনো একটা ভ্যালু হোক, সেটা স্ট্রিং হিসেবে, মানে এক্স্যাক্টলি সেই ভ্যালুটাই প্রিন্ট করব। তো আমরা জেনারেলি কি করি, এই যে স্ট্রিং, এইটা হচ্ছে ডেটা টাইপ, এটা হচ্ছে ভেরিয়েবল নেম, আর এই পুরো জিনিসটা হচ্ছে ভ্যালু। মানে এই টেকনো জিনিসটা হচ্ছে ভ্যালু, একটা স্ট্রিং ভ্যালু। এই স্ট্রিং ভ্যালুটা আমরা ডাবল কোটের মধ্যে পাস করি। যদি আমরা এই টেকনো জিনিসটা শুধু লিখি, তাহলে কিন্তু আমার স্ট্রিংটা এসটিআর ভেরিয়েবলে স্টোর হবে না। আমাকে কি করতে হবে, স্ট্রিংটাকে ডাবল কোটসের মধ্যে লিখতে হবে, তবেই ওটা স্টোর হবে। তো ধর এই একটা জিনিস আমরা লিখেছি, এই স্ট্রিংটা, আমরা চাইছি যে এই স্ট্রিংটার সাথে আরো কিছু স্ট্রিং অ্যাড করে আহ, একটা সিঙ্গেল স্ট্রিং এ লিখবো। তো কি করব, ধর আমার কাছে একটা রয়েছে স্ট্রিং ওয়ান, স্ট্রিং ওয়ানটা ধর এটা রয়েছে, আর স্ট্রিং আরেকটা রয়েছে ধর ইন্ডিয়া, ঠিক আছে? তো স্ট্রিং ওয়ানের মধ্যে আমার সেভ রয়েছে টেকনো, আর স্ট্রিং টুতে আমার রয়েছে ইন্ডিয়া। তো আমি চাইছি আমাকে আউটপুটটা দেখাবে হচ্ছে এরকম, টেকনো ইন্ডিয়া। তো আমি কি করব, আমাকে এই দুটো স্ট্রিংকে এক করে আউটপুটে প্রিন্ট করতে হবে। তো সেইটা আমরা সবাই জানি যে প্লাস অপারেটরটা ইউজ করা হয়। ধর আমরা 5+6 করতে চাইছি, তখন আমরা প্লাস অপারেটরটা ইউজ করি। এই যে প্লাস অপারেটরটা, এটা নিউমারিক হলে কিন্তু অ্যাডিশন করে,
আর যখন আমি দুটো স্ট্রিং এর মধ্যে প্লাসটা দেব তখন কিন্তু এটা তোর অ্যাডিশন করবে না, বা নিউমেরিক ভ্যালুর যে অ্যাডিশনটা সেইটা করবে না, ও কিন্তু একটা কনক্যাটিনেশন অপারেটর হিসেবে কাজ করবে। তো কনক্যাটিনেশন মানে হচ্ছে আমি দুটো বা দুটোর বেশি স্ট্রিংকে একটা স্ট্রিং হিসেবে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তো যখন আমি দুটো বা দুটোর বেশি স্ট্রিংকে একটা স্ট্রিং হিসেবে রিপ্রেজেন্ট করতে চাইবে তখন আমাকে এই প্লাস অপারেটরটা ইউজ করতে হবে। তো তখন আমি কি করতে চাইবো, জিনিসটা এইরকম হবে, মানে টেকনো প্লাস ইন্ডিয়া, জিনিসটা এইরকম হবে। কিন্তু আমি তো এইরকম ডিসপ্লে করতে চাই না। তো ডিসপ্লে করবার জন্য আমাকে কি করতে হবে, আইদার আমাকে একটা ভেরিয়েবলে আর একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে জিনিসটা, কারণ str1 এর মধ্যে আমার, সরি এখানে str হবে, str1 এর মধ্যে আমার রয়েছে হচ্ছে টেকনো, আর str2 str2 এর মধ্যে কিছু রয়েছে ইন্ডিয়া। আমি কি করছি, এই যে দুটো ভেরিয়েবল, এই দুটো ভেরিয়েবলের ভ্যালুকে আমি কনক্যাটিনেট করছি প্লাস দিয়ে। তো প্লাস দিয়ে আমি যখন কনক্যাটিনেট করছি তাহলে আমার str এর মধ্যে জিনিসটা এইভাবে স্টোর হবে, জিনিসটা হবে টেকনো ইন্ডিয়া, এইভাবে স্টোর হবে। কিন্তু ধর আমি এর মধ্যে একটা স্পেস দিতে চাইছি, স্পেসটা কিভাবে দেবো, তখন আইদার আমাকে এই str1 প্লাস str2 যেটা আছে এর মাঝখানে একটা স্পেস লাগাতে হবে। আমি কিন্তু এই স্পেসটা কোনো ভেরিয়েবলে এখানে স্টোর করিনি। তো আমি যদি এরকম স্পেস দিতে চাই মাঝখানে, তো এই স্পেসটা দেওয়ার জন্য আমাকে এই স্পেসটা লিখতে হবে, তবেই কিন্তু আমার এই str যে ভেরিয়েবলটা এর মধ্যে এইটা পুরোটা আসবে, তখন আউটপুটটা আমার এরকম আসবে। বুঝতে পারলি কি বল, যতটা বললাম বুঝতে পারলি? চারটে লেখ তোরা? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা এবার বল, ধর আমার কাছে এইসব কিছু নেই, ঠিক আছে, আমার কাছে এই একটাই স্ট্রিং রয়েছে। এবার এই স্ট্রিংটার আমি লেন্থটা বের করতে চাইছি। তো আমাকে একটা জিনিস বল, যে আমরা যখন লেন্থটা বের করি কোনো অ্যারে বা স্ট্রিং এর, তখন আমরা কাউন্টিংটা বিগিনিং এ কোন নাম্বার থেকে স্টার্ট করি, মানে মিনিমাম কাউন্টিং লেভেলটা কোনটা? 0। হ্যাঁ, জিরো থেকে আমরা স্টার্ট করি। তো আমরা যেহেতু অ্যারেতেও জিরো থেকে, মানে যে কোনো, কি বলবো, যে কোনো একটা সেন্টেন্স মানে স্টার্ট করলে আমরা জিরো থেকে স্টার্ট করি, তেমন অ্যারেই হোক আর সেটা স্ট্রিংই হোক। তো আমরা এটারও কিন্তু জিরো ইন্ডেক্স থেকেই স্টার্ট করব। ঠিক আছে, তো যখন আমরা জিরো ইন্ডেক্স থেকে স্টার্ট করব, তো আমাকে এটা কাউন্ট করতে হবে যে আমি কত অবধি যাব। ঠিক আছে, তো এইটা জিরোটা, এখানে ওটা হচ্ছে লাস্ট এলিমেন্ট, ওটা লাস্ট এলিমেন্ট। আমি এবার কাউন্ট করতে চাইছি যে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটার লেন্থটা কতটা। তো যখন আমরা লেন্থটা বের করতে চাইবো তখন আমাদের একটা লেন্থ ফাংশন আছে, সি প্লাস প্লাস এর স্ট্যান্ডার্ড যে স্ট্রিং লাইব্রেরি তার মধ্যে আমার একটা লেন্থ ফাংশন আছে। এই লেন্থ ফাংশনটা কিন্তু আমার হেল্প করে লেন্থটা বের করতে এই স্ট্রিংটা। তো জেনারেলি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে তোর str1 ডট লেন্থ। তো str1 মানে হচ্ছে যে স্ট্রিংটার আমি বের করতে চাইছি তার ওপরে যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনের মধ্যে লেন্থ ফাংশনটা রয়েছে, অনলি সেইটাকে কল করছি। তোরা তো নিশ্চয়ই জানিস যে ফাংশন কল কিভাবে করতে হয়। তো আমরা জেনারেলি আগে অবজেক্টটা লিখি, অবজেক্টের পর যে ফাংশনটা কল করতে চাইছি সেই ফাংশনটা লিখি। তো সবসময় মনে রাখবি যে আমরা যখন একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন থেকে একটা ফাংশনকে কল করছি, আমার যে কোনো একটা অবজেক্ট দিয়ে কল করতে হবে। তো এখানে স্ট্যান্ডার্ড লাইব্রেরিটা হচ্ছে স্ট্রিং লাইব্রেরি,
স্ট্রিং লাইব্রেরি থেকে লেন্থ ফাংশনটা আমরা কল করতে চাইছি একটা অবজেক্ট দিয়ে। সেই অবজেক্টটা হচ্ছে আমরা যেই স্ট্রিংটার লেন্থটা বের করতে চাইবো। তাহলে এখানে str1টা হচ্ছে আমার কাছে অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটার আমরা লেন্থটা বের করছি। তাহলে এই ফাংশনটা যখন আমি লিখবো তখন আমাকে এর লেন্থটা দেখিয়ে দেবে। এর লেন্থটা কিন্তু দেখাবে 6। এটা যখন আউটপুটটা আমার দেবে, এর আউটপুট দেবে কিন্তু 6। কিন্তু আমি যখন কাউন্টিংটা করব, কাউন্টিংটা করলে কিন্তু এটা তোর 0 থেকে কাউন্ট হবে। 0 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 3 4 5। তো 0 থেকে 5 অবধি গেলে ওটা 6, 6টাই হচ্ছে, 6টা ক্যারেক্টার। এটা দেখেও বোঝা যাচ্ছে যে এটা 6টা ক্যারেক্টার আছে আমার। তো এইভাবে কাউন্ট করা হয় লেন্থ ফাংশন দিয়ে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার ধর, না বুঝলে বলবি, যেখানে বুঝবি না সেখানে বলবি। ধর আমার একটা স্ট্রিং রয়েছে, এরকম রয়েছে, ধর টেকনো ইন্ডিয়া উলি, এরকম ধর একটা রয়েছে। তো এই যে স্ট্রিং এর মধ্যে, তো এইটা এসি করে দিই, সুবিধা হবে। আচ্ছা, স্ট্রিং এর মধ্যে এই এইটা হচ্ছে পুরোটা এস ভেরিয়েবলের মধ্যে স্টোর আছে, এই পুরো জিনিসটা। তো আমি চাইছি যে এইটা পুরোটা প্রিন্ট করবে না, আমি এই স্ট্রিংটার একটা সার্টেন পোর্শন প্রিন্ট করাতে চাই। তো আমি যখন একটা স্ট্রিং এর একটা সার্টেন পোর্শনকে প্রিন্ট করাবো তখন সেটাকে বলে সাবস্ট্রিং। একটা স্ট্রিং এর সার্টেন পোর্শন, মানে ধর আমি এই ইন্ডিয়াটা প্রিন্ট করাতে চাই, তো এই ইন্ডিয়াটা হচ্ছে আমার সাবস্ট্রিং। তো এই সাবস্ট্রিং বের করতে গেলে অলরেডি সি প্লাস প্লাস এর স্ট্রিং ফাংশন একটা আছে, সাব এসটিআর। তো এই সাব এসটিআর ফাংশনটা কি করে, আমি যেখান থেকে চাইবো সেইখান থেকে যত অব্দি চাইবো সেই অব্দি প্রিন্ট করাতে পারি। তো কি করতে হয়, ধর এই এস এর মধ্যে আমি টেকনো ইন্ডিয়া হুগলিটা স্টোর করে রেখেছি, আর প্রিন্ট করাতে চাই হচ্ছে শুধু ইন্ডিয়াটা। তো আমাকে কি করতে হবে, এ এস বলে যেটা স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিং এর অবজেক্টটা কল করতে হবে, সেই অবজেক্টটা কল করতে হবে একটা ফাংশন দিয়ে। তো আমি কল করব হচ্ছে সাব এসটিআর দিয়ে। তো এই সাব এসটিআর ফাংশনটা আমাকে কি করতে মানে কি করতে হবে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে কল করতে হবে। স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে কল করতে হবে এস অবজেক্ট দিয়ে, এসটা হচ্ছে স্ট্রিংটা। তো কল করতে হলে এই ফাংশনের যে প্যারামিটার গুলো, মানে এই ফাংশনটায় আমি চাইছি যে আমি এটা 6 থেকে 10 অবধি প্রিন্ট করব। 6 থেকে 10 অবধি ধর প্রিন্ট করব। তো 6 থেকে যে 10 অবধি আমি প্রিন্ট করব, তাহলে আমাকে এখানে স্টার্টিংটা দিতে হবে, যে স্টার্টিং আমি কোথা থেকে স্ট্রিংটা চাইছি। তো আমি চাইছি এই আই থেকে স্টার্ট হবে। তো আই এর পজিশনটা যদি 0 থেকে স্টার্ট করে থাকি স্ট্রিংটা, তাহলে স্ট্রিংটা এখানে আই এর পজিশন হচ্ছে 6। তাহলে স্টার্টিং ইন্ডেক্সটা দেবো 6, একটা কমা দেব, আর পরে হচ্ছে যেখানে শেষ হবে স্ট্রিংটা, তো স্ট্রিংটা শেষ হচ্ছে আমার, ধর এটা হচ্ছে 6, এখানে 6 7 8 9 10, 10-এ গিয়ে আমার শেষ হবে সাবস্ট্রিংটা। তাহলে আমি এখানে দেব 10। তাহলে কি করলাম আমি, সাব এসটিআর বলে যে স্ট্রিং ক্লাসের যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন আছে সেইটাকে
এস অবজেক্ট দিয়ে কল করলাম, পজিশনটা মেনশন করলাম, আমি 6 থেকে 10 অবধি প্রিন্ট করতে চাই স্ট্রিংটা। তো কি করলাম, আমি 6 থেকে 10 অবধি প্রিন্ট করলাম, তাহলে আমার আউটপুটটা আসবে ইন্ডিয়া। বোঝা গেল? এবার ধর আমি হুগলিটা প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে 11 থেকে লিখবো, 11 থেকে লাস্ট ইন্ডেক্স অব্দি লিখবো। অলওয়েজ আমাকে 0 থেকে কাউন্ট করতে হবে, এই পজিশনটা 0, এইটা লাস্ট পজিশন। এবার ধর তোর কাউন্ট করতে অসুবিধা হচ্ছে, তখন আগে লেন্থ ফাংশন দিয়ে লেন্থটা বের করে নিলি, লেন্থটা বের করে নিয়ে এবার তুই পজিশনটা কাউন্ট করলি, তুই কত পজিশন থেকে কত পজিশন অব্দি প্রিন্ট করাতে চাস, তাহলে 11 থেকে লাস্ট পজিশনটা দিয়ে তাহলে হুগলিটা প্রিন্ট করবে। বোঝা গেল? আনমিউট করে বল তোর একটু। কি রে, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, বুঝেছি। দাঁড়া 1 মিনিট ওয়েট কর, আমি আসছি। এবার বল তোরা, যে আমি যদি হুগলিটা প্রিন্ট করতে যাই তাহলে আমি কত থেকে কত অবধি যাব? বল, কি এবার টার্ন মিউট করে বল তো। আমি এইটা প্রিন্ট করাতে চাই, এর জন্য কি করব, কত থেকে কত অবধি যাব? মুদ্রিশা, দর্পণ, বল। এই হুগলিটা শুধু প্রিন্ট হবে, তাই তো? শুধু হুগলিটা প্রিন্ট করব, সাবস্ট্রিং। তাহলে কি লিখবো? 11,17। হ্যাঁ। ধর এবার আমাকে বল, ধর এইটা আমি প্রিন্ট করতে চাই, এইটুকু। দর্পণ বল। হ্যাঁ ঠিক। তাহলে এইটা হলো। আচ্ছা এবার আমাকে বল, আমরা আহ, একটা স্ট্রিং এইটা নিয়েছি, আর আর একটা স্ট্রিং এইটা নিয়েছি।
দুটো সেম না সেম নয়? সেম বলতে কি সাইজের দিক থেকে বলছো? সাইজের দিক থেকে বা ক্যারেক্টার গুলো। হ্যাঁ মানে TIH ছাড়া তো সবই সেম, ওটা ক্যাপসে আছে, স্ট্রিং এসে, আর S1 এর লোয়ার কেসে আছে। হুম, এবার আমাকে বল যে কম্পিউটার কি করে বুঝবে বা সি প্লাস প্লাস আমি কি কোড লিখলে বা কোন ফাংশনকে কল করলে আমি বুঝতে পারবো যে দুটো স্ট্রিং আমার সেম কিনা? আচ্ছা, আগে বল যে দুটো স্ট্রিং যে সেম কিনা সেটা আমরা কি করলে বুঝতে পারি? ফাংশন টাংশন ভুলে যা, কি করলে বুঝতে পারি আমরা? ইকুয়ালস টু দিয়ে, মানে স্ট্রিং S ইকুয়ালস টু স্ট্রিং S1। ইকুয়ালস টু বাদ দে, নর্মালি বল যে আমরা যখন দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা বের করতে চাই তখন আমরা দুটো জিনিস নিয়ে কি করি, বা আহ, দুটো অবজেক্ট নিয়ে আমরা কি করি, যে কোনো দুটো জিনিস। লেন্থ চেক করতে হবে। লেন্থ তো ধর এখানে সেম আছে, হুম। কিন্তু उसमें जो सिमिलैरिटीज है उसको देखेंगे ना। হ্যাঁ এবার ওটা, হ্যাঁ দর্পণ ঠিক বলেছে, দর্পণ বলেছে আমরা কম্পেয়ার করব। আমরা দুটো জিনিসের যে সিমিলারিটি হোক বা ডিফারেন্সই হোক সেটা যখন চেক করি আমরা কি করি, দুটো জিনিস কম্পেয়ার করি যে এইটা এর থেকে কোন অ্যাঙ্গেলে ডিফারেন্ট বা এটা এর সাথে কোন দিক থেকে সিমিলারিটি আছে, তো সেটাকে বলে কম্পেয়ার করা। তো স্ট্রিং এও আমরা করতে পারি, যখন আমরা দুটো স্ট্রিং কে কম্পেয়ার করব আমরা তখনই বুঝতে পারবো যে স্ট্রিংটা দুটো সেম না সেম নয়। এখানে কিন্তু যদি আমরা এস কে আর S1 কে কম্পেয়ার করি আমাকে কিন্তু কম্পিউটার বলবে স্ট্রিং দুটো কিন্তু সেম নয়। আমরা হয়তো হিউম্যান মাইন্ড থেকে বলতে পারি যে টেকনো ইন্ডিয়া হুগলি, আর ছোট হাতেরই লিখি বড় হাতেরই লিখি টেকনো ইন্ডিয়া হুগলি, টেকনো ইন্ডিয়া হুগলিই থাকবে, দুটো একই জিনিস। কিন্তু কম্পিউটারকে যখন দেব দুটো, কম্পিউটার কিন্তু দুটো পুরো আলাদা পড়বে, কারণ ওর কাছে আপার কেস আর লোয়ার কেস কম্পেয়ার করা কিন্তু ওর কাছে অনেকটা, মানে ওর কাছে এটা ইজি টাস্ক হয়ে যাবে। আমরা যেটা ভাবি যে কম্পেয়ার কেন করছি, দুটো তো স্ট্রিং একই, টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাপিটালে লিখি স্মলে লিখি, একটা ক্যাপিটাল লিখি একটা স্মলে লিখি, টেকনো ইন্ডিয়া হুগলি টেকনো ইন্ডিয়া হুগলিই থাকবে। কিন্তু কম্পিউটার ভাবে যে আপার কেসে লেখা আর লোয়ার কেসে লেখা দুটো আলাদা, টোটালি ডিফারেন্ট। তো ও কি করবে, ও জিনিসটাকে কম্পেয়ার করতে হবে যে আমি দুটো স্ট্রিং যেটা লিখেছি দুটো স্ট্রিং আমার ইকুয়াল কিনা। তখন আমরা কি করব, আমরা স্ট্রিংটাকে একটা তোর কম্পেয়ার ফাংশন কম্পেয়ার করব। তো কম্পেয়ার যে ফাংশনটা সেটাকে কল করতে হবে। তো কি করতে হয় যে strcmp বলে একটা ফাংশন আছে, এই সিএমপিটার জন্য আমাদের কিন্তু কোনো অবজেক্ট কল করতে হয় না। কেন কোনো অবজেক্ট কল করতে হয় না? কারণ এটাতে আমরা একটা অবজেক্টের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা নিয়ে কাজ করছি, কিন্তু সেটাকে কোনো ভাগ করছি না বা আলাদা করছি না। যেমন আগেরটা আমরা কি করছিলাম, টেকনো ইন্ডিয়া হুগলি থেকে আমি শুধু ইন্ডিয়াটা চাইছিলাম, তাহলে কি করছিলাম আমি টেকনো ইন্ডিয়া হুগলিটাকে ভাঙছিলাম, ভেঙে শুধু ইন্ডিয়াটাকে বের করছিলাম। কিন্তু এখানে আমার ভাঙার দরকার নেই, আমি দুটো গোটা স্ট্রিংকে আমি কম্পেয়ার করব। তো আমাকে কি করতে হবে, ফাংশনটাকে লিখতে হবে
ফাংশনটা লিখে আমাকে এর মধ্যে দুটো স্ট্রিংকে নিতে হবে। একটা হচ্ছে যেটা যেটা মেন স্ট্রিং, আর সেকেন্ডটা হচ্ছে যেটাকে মেন স্ট্রিং এর সাথে কম্পেয়ার করতে চাইছি। তাহলে এখানে মেন স্ট্রিং হচ্ছে আমার এস, আর আমি S1 কে মেন স্ট্রিং এর সাথে কম্পেয়ার করতে চাইছি। তো এই যে আমরা কম্পেয়ারটা করব, তখন এই কম্পেয়ারটা করবার পর কিন্তু ওরা আমাকে একটা রেজাল্ট দেবে। সেই রেজাল্টটা আমাকে কিছু একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, সেটা প্রিন্ট করালাম। তো এই যে strcmp যেটা, এই হচ্ছে আমাদের কম্পেয়ার ফাংশন, এটাই কিন্তু কম্পেয়ার করতে সাহায্য করবে। তো এটা কম্পেয়ার যে করবে, এটা কিন্তু দুটো স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করবে। স্ট্রিং এর কিন্তু পার্টিকুলার, মানে এটা বলতে পারিস যে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটা পুরোটার সাথে দেখছে না, কারণ পুরোটার সাথে এইটা পুরোটা দেখলে ও কিন্তু সিমিলারিটি পাবে। টেকনো ইন্ডিয়া হুগলি মানে টেকনো ইন্ডিয়া হুগলি পাবে। কিন্তু যখন আমরা strcmp টা কম্পেয়ার করছি, দুটো স্ট্রিংকে কম্পেয়ার করছি, ও কিন্তু দুটো আলাদা, মানে আলাদা এইটার সাথে ধর এই টিটার সাথে এই টিটার সাথে এই টিটা আগে কম্পেয়ার করছে, তারপর আস্তে আস্তে ই এর সাথে সি এর সাথে সি, এইচ এর সাথে এইচ, এন এর সাথে এন, এগুলো আলাদা আলাদা করে কম্পেয়ার করছে। ওই যখন ওই একটা একটা করে কম্পেয়ার করবে, ও তখনই বুঝতে পারবে যে এটা আলাদা আর না সিমিলারিটি। হয়তো পুরো স্ট্রিংটাই এক, লাস্টে গিয়ে দেখলো ওয়াইটা একটা ক্যাপিটালে আছে একটা স্মলে আছে, তাহলে কিন্তু সেটাও ওর কাছে ডিফারেন্ট। কারণ ও বুঝতে পারবে না, ও ভাববে যে দুটো আলাদা, আপার কেস আলাদা লোয়ার কেস আলাদা, ওর কাছে কিন্তু দুটো স্ট্রিং আলাদা। তো এইটা যখন কম্পেয়ার করবে, ও কিন্তু একটা রেজাল্ট দেবে যেটা বলবে যে না, এটা কম্পেয়ার করলে কিন্তু এটার রেজাল্টটা তোমার ফলসই হবে, বা এটার রেজাল্টটা ট্রু নয়, ঠিক নয়, যে দুটো স্ট্রিং সেম সেম নয় স্ট্রিং। বুঝতে পারছিস? strcmp নিয়ে কোনো প্রশ্ন? বুঝতে পেরেছিস তো? দানিশ, আদর্শ, বুঝতে পারছি, তোরা তো বলছিস না কিছু। আদর্শ, চ্যাটে লেখ অন্তত, তুই বুঝছিস কিনা, না বুঝলে বলবি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি পরেরটা বলছি। আমি আজকে বেসিক ফাংশনগুলো তোদেরকে বলে দিচ্ছি। আমি এখনো মানে সেই অর্থে কোনো প্রোগ্রাম রান করে দেখাচ্ছি না। পরের দিনকে তোদের সৌম্যদীপ দা যখন থাকবে, তখন ও তোদেরকে দেখাবে প্রোগ্রাম, মানে একদম রান করে দেখাবে যে কিরকম কিরকম প্রোগ্রাম হতে পারে, কি কি আসতে পারে, কিভাবে করতে হবে, কিভাবে লিখতে হবে, এগুলো পুরোটাই রান করে দেখাবে পরের দিন। আমি শুধু বেসিকটুকু বলে দিচ্ছি, এইগুলো তোরা দেখতে থাকবি। মানে এগুলো যদি ভুলে যাস তাহলে ওইগুলো পরে করতে প্রবলেম হবে। এগুলো একদম বেসিক ফাংশন, কারণ একটা একটা করে ধরে এমনি নর্মাল করলে অনেক টাইম লাগে, অনেকটা লেন্দি হয়ে যায় প্রোগ্রামগুলো। তার চেয়ে ক্যারেক্টার ওয়াইজ না নিয়ে একবারে ফাংশনের মধ্যে যদি স্ট্রিং গুলোকে ফেলে দিই একবারে, তাহলে সেগুলো অনেকটা ইজি হয় করতে। তো জেনারেলি তো এইগুলো ইউজ করতে হবে। ধর কম্পিটিটিভ প্রোগ্রামিং যখন করবি, তখন কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এইগুলোই দেবে, এইভাবেই করতে হবে ফাংশন লাগিয়ে। মানে এমনি ক্যারেক্টার ওয়াইজ যদি চেক করতে থাকি বা কম্পেয়ার করতে থাকি, তাহলে অনেকটা টাইম লেগে যাবে। তো তখন তো টাইম কমপ্লেক্সিটিতে আটকে যাবে। তো সেই জন্য এইগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো মাথায় রাখতেই হবে, কোনো উপায় নেই। আচ্ছা, তো ধর এই দুটো স্ট্রিং আমার কাছে রয়েছে। এবার আমি চাইছি যে এস, যে স্ট্রিংটা, এই এস স্ট্রিংটা আমি একটা কপি চাইছি, আমি এই স্ট্রিংটাকে কপি করতে চাইছি। ধর আমি একটা S1 এ একটা স্ট্রিং এমন আমি লিখেছি। এইগুলো তো জেনারেলি এখন তো এমনি লিখছি, কিন্তু জেনারেলি তো ইউজার ইনপুট হয়।
ধর ইউজার ইনপুটের সময় আমি ভুল করে একটা অন্য স্ট্রিং নিয়ে ফেলেছি বা আমি লিখে ফেলেছি, তো আবার সেটাকে চেঞ্জ করা বা আমি কোনো স্ট্রিংকে কপি করতে চাইছি, আমার দুটো ভেরিয়েবলে আলাদা আলাদা করে একটাই স্ট্রিং দুটো ভেরিয়েবলে আমি কপি করে রাখতে চাইছি, তো আমাকে কি করতে হবে? তো আমি আলাদা আলাদা করে নিশ্চয়ই আবার লিখবো না পুরো স্ট্রিংটা আবার ইনিশিয়ালাইজ করবো না। তো তখন আমি কি করব, একটা ভেরিয়েবল নেব, সেই ভেরিয়েবলটার মধ্যে আমি স্টোর করব। এবার ধর আমি চাইছি যে এস ওয়ানটার যে ভ্যালুটা আছে সেটাকে এস এর ভ্যালু দিয়ে কপি করতে। এস ওয়ানে যা যা আছে সেইগুলোকে এস এর ভ্যালু দিয়ে কপি করতে। তো আমি কি করব, আমাকে কপি ফাংশনটা ইউজ করতে হবে। তো কপি ফাংশনটা হচ্ছে তোর দানিশ কি বলছি, why is this happening? ডাবল ক্লিক করে দেখ স্ক্রিনটার ওপর, যদি জুম হয় তো, না হলে তুই একবার লিভ করে জয়েন কর। দানিশকে বলছি, স্ক্রিনটার ওপর ডাবল ক্লিক করে দেখ যে ওপেন হচ্ছে কিনা, না হলে একবার লিভ করে আবার জয়েন কর। আচ্ছা, তো আমি চাইছি যে এস ওয়ানের যে স্ট্রিংটা সেটা আমি ভুল করে লিখেছি, আমি সেটাকে এস দিয়ে তোর কপি করব। আমাকে কি লিখতে হবে, strcpy বলে একটা আমার ফাংশন আছে, সেই ফাংশনটা আমি লিখব। লেখার পর আমাকে যে প্যারামিটার আছে সেই প্যারামিটারের মধ্যে দুটো স্ট্রিং দিতে হবে। প্রথম হচ্ছে যাকে আমি রিপ্লেস করতে চাইছি, তো আমি এখানে এস ওয়ানটাকে রিপ্লেস করতে চাইছি কোন স্ট্রিংটা দিয়ে, এস স্ট্রিংটা দিয়ে। তো এসটিআর কপিতে মানে এটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে দুটো প্যারামিটার, তার ফার্স্ট সেটটা হলো যেটার অ্যান্সার আমি চাইছি, আর সেকেন্ডটা হলো যেটা দিয়ে আমি কপি করতে চাইছি। সবসময় এইভাবেই হয়। ধর আমি এখানে যে কম্পেয়ারটা করেছি, আমি এস এখানে কিন্তু এস ওয়ানকে দিয়ে এস কে কপি করতে চাইছি, মানে কম্পেয়ার করতে চাইছি, তেমনি এখানে এস কে দিয়ে এস ওয়ানটাকে কপি করতে চাইছি। তাহলে এখানে কি হবে, এস এর ভ্যালুটা পুরো কিন্তু এস ওয়ানের মধ্যে স্টোর হয়ে যাবে, ওভাররাইট হয়ে যাবে এক কথায়। তো ওভাররাইট হয়ে গেলে আমি যতবারই এরপরে এস ওয়ানকে প্রিন্ট করাতে চাইবো ততবারই কিন্তু আমার এই ভ্যালুটাই দেখাবে, এই পুরো ভ্যালুটা দেখাবে। এস এস কে আমি প্রিন্ট করলেও এটা দেখাবে, আর আমি যদি এস ওয়ানকে প্রিন্ট করি তাহলেও কিন্তু এইটাই দেখাবে, কারণ আমি তো কপি করে নিয়েছি, এস ওয়ানের মধ্যে এস কে কপি করে নিয়েছি। বোঝা গেল? एक बार फिर से एक्सप्लेन कीजिएगा प्लीज। আচ্ছা আচ্ছা, আমি যে বেঙ্গলিতে বলছি তোর প্রবলেম হচ্ছে না তো বলতে, মানে বুঝতে প্রবলেম হচ্ছে না তো? না না আচ্ছা এখনই ভালো ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধর আমি দুটো স্ট্রিংকে সেম রাখতে চাইছি, বা ধর আমি একটা স্ট্রিং ঠিক লিখেছি আর একটা স্ট্রিংকে কোনো কারণে আমি ভুল লিখে ফেলেছি, বা কোনো কারণে অনেক ফার্দার প্রসেসিং এর জন্য, ধর অনেক বড় প্রোগ্রাম, আমাকে ফার্দার অন্য ভেরিয়েবল, আরো অন্য অন্য ভেরিয়েবল লাগবে, তো একটা স্ট্রিংকে আমার বারবার দরকার, তো আমাকে আর একটা কপি করে রাখলে আমার ভালো হয়, তো তাই আমি একটা স্ট্রিংকে কপি করতে চাইছি। তো ধর একটা ভেরিয়েবলের মধ্যে আমি একটা স্ট্রিংকে কপি করে রাখতে চাইছি, তো আমি কি করব,
এখানে এই এক্সাম্পলটাই ধর, আমি এস ওয়ানের মধ্যে আমি এস কে কপি করে রাখতে চাইছি, ঠিক আছে? তো আমি যখন একটা ফাংশন লিখবো, তো ফাংশনের দুটো জিনিস হয়, দুটো প্যারামিটার থাকে। তো সেই দুটো প্যারামিটারের মধ্যে ফার্স্টটা হচ্ছে আমি যেটার অ্যান্সার চাইছি, আর সেকেন্ডেরটা হচ্ছে যেটা দিয়ে আমি অ্যান্সারটা চাইছি, আগেরটা। তো এখানে আমি কি করছি, আমি এস ওয়ানের মধ্যে অ্যান্সারটাকে রাখতে চাইছি বা কপি করা স্ট্রিংটা রাখতে চাইছি, আর এসটা হচ্ছে যেই স্ট্রিংটা আমি এস ওয়ানে কপি করছি। তো এখানে strcpyটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, স্ট্যান্ডার্ড লাইব্রেরি। তো সেই স্ট্যান্ডার্ড লাইব্রেরির যে strcpy কপিটা ফাংশনটা, ওই ফাংশনটা কি করছে, এস এর যে ভ্যালুটাকে এস ওয়ানে কপি করে রাখছে। এবার আমি যদি এস ওয়ানের ভ্যালুটা এস এ কপি করতে চাই, তাহলে আমি এটাকে এস লিখবো আর এটাকে এস ওয়ান করবো। বোঝা গেল দানি? দানিশ বুঝতে পারলি? হুম, ঠিক আছে। আচ্ছা ধর, এবার আমাকে বল যে আচ্ছা, ধর আমি একটা স্ট্রিং লিখেছি, সেই স্ট্রিংটাতে আমি কম্পেয়ার করতে চাইছি, কিন্তু একটা কন্ডিশনের মধ্যে, মানে কোনো ফাংশন ইউজ না করে আমি কম্পেয়ার করতে চাইছি স্ট্রিং দুটো, তাহলে কি করব? মানে একটা কন্ডিশনে আমি দুটো স্ট্রিং চেক করতে চাইছি, তাহলে তখন কি করব আমি? যে কেউ বল। আমি কোনো স্ট্যান্ডার্ড ফাংশন ইউজ না করে দুটো স্ট্রিংকে কম্পেয়ার করতে চাইছি, তাহলে কি করব? মৌত্রিশা, দানিশ, দর্পণ, ভাব ভাব। বলে দেবো না ভাববি তোর একটু? ট্রাই কর। আমরা দুটো স্ট্রিং কম্পেয়ার করব। তো দুটো স্ট্রিং স্ট্রিং ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে কম্পেয়ার করব একটা কন্ডিশনের মধ্যে, তাহলে কি করে করব? ট্রাই কর। এরকম করে হবে যে স্ট্রিং এস ব্র্যাকেটে আই ইকুয়ালস টু স্ট্রিং এস ওয়ান আই, মানে আই কেন? মানে ফার্স্ট ক্যারেক্টারটা চেক করছে। ফার্স্ট ক্যারেক্টারটা না, আমি পুরো স্ট্রিংটাই কম্পেয়ার করতে চাই। এখানে যেমন কি পুরো স্ট্রিংটাই কম্পেয়ার করেছি, আমি ওই এইটা ফাংশনটা ইউজ করতে চাইছি না। ফাংশনটা ছাড়া কন্ডিশনের মধ্যে কি করে চেক করবো? একটা একটা করে ক্যারেক্টার না, পুরো স্ট্রিংটাই আমি কম্পেয়ার করতে চাইছি।
সিম্পলি একটা ইফ লিখবো, ইফ লিখে এস ইকুয়ালস টু S1। বুঝতে পারলি? ইফ লিখবো, ইফের মধ্যে আমি কন্ডিশনটা লিখবো কোন দুটো স্ট্রিংকে আমি কম্পেয়ার করতে চাইছি। বোঝা গেল? বাকিটা বুঝলি? হুম। এবার ধর একটা স্ট্রিং রয়েছে, ইউজারের থেকে আমি ইনপুট নিয়েছি, ধর এই স্ট্রিংটা আমি ইনপুট নিয়েছি। দাঁড়া নিচে লিখি, ধর এই স্ট্রিংটা আমি ইনপুট নিয়েছি, তো আমি চাইছি এই যে স্ট্রিংটা আছে এরপরে আমি ক্যাম্পাস ওয়ার্ডটা লিখতে ভুলে গেছি, ক্যাম্পাস ওয়ার্ডটা লিখতে ভুলে গেছি। তো আমি ক্যাম্পাস ওয়ার্ডটাকে একদম লাস্টে অ্যাড করতে চাই, আমি কনক্যাটিনেট করতে চাই না, আমি কোনো ভেরিয়েবলে ওই ক্যাম্পাস ওয়ার্ডটা রাখতে চাই না, আমি জাস্ট এইটার পর হুগলির পর একটা ক্যাম্পাস অ্যাড করতে চাই। আমি কি করব? কেউ বল যদি মাথায় কিছু আসে, একটু ভাব। কোশ্চেনটা আবার বলবে? ধর আমার কাছে এই স্ট্রিংটা ইউজার ইনপুট দিয়েছে, ধর এই স্ট্রিংটা আমাকে ইউজার ইনপুট দিয়েছে, তো আমার এস ভেরিয়েবলটার মধ্যে এই স্ট্রিংটা স্টোর হয়ে আছে, কিন্তু টেকনো ইন্ডিয়া হুগলির পর একটা ক্যাম্পাস ওয়ার্ড অ্যাড করতে আমি ভুলে গেছি। মানে আমি চাইছি জিনিসটা হবে টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস, তো আমি কি করব? আমি কোনো ভেরিয়েবলে ক্যাম্পাসটাকে রাখতে চাইছি না, কনক্যাটিনেট করতে চাইছি না, তো আমি কি করব? না, এর মধ্যে ক্যাম্পাস লিখবো না, ধর এটা স্টোর হয়ে আছে, আমি ইউজারের থেকে সি ইন করে ইনপুট নিয়েছি, সি ইন করে একটা ভেরিয়েবল এস, এস এর মধ্যে ইনপুটটা নিয়েছি, তো এস এর মধ্যে আমার এটা স্টোর হয়ে আছে, এস এর মধ্যে আমার এই টেকনো ইন্ডিয়া হুগলি জিনিসটা স্টোর হয়ে আছে। আমি কিছু না, আমি শুধু চাইছি এর পরে একটা ক্যাম্পাস অ্যাড হোক, তা আমি তো এখানে দেখতে পাচ্ছি না আমি কি অ্যাড করেছি, এই জিনিসটা সিস্টেমে রয়েছে, মেমোরিতে স্টোর রয়েছে, কিন্তু আমি চাইছি যে একটা ক্যাম্পাস অ্যাড হবে হুগলির পর, কোনো ভেরিয়েবলে ক্যাম্পাস আমি রাখবো না, আমি জাস্ট অ্যাড করব। আউটপুটটা চাইলে আমি কি করব? আচ্ছা কিছুটা বলে দিই, সি আউটে গিয়ে কি লিখবো বল? ফার্স্টে এসটা প্রিন্ট হবে।
লিখবো বল সি আউটে? এস, এস লিখলাম। তারপরে ব্র্যাকেট, অ্যাঙ্গুলার ব্র্যাকেট। অ্যাঙ্গুলার ব্র্যাকেট কেন দেবো? আমি ডাইরেক্ট এখানেই লিখে দেবো। অ্যাঙ্গুলার ব্র্যাকেট তো দেওয়ার দরকার নেই, আমি এখানেই লিখে দিতে পারি প্লাস দিয়ে। আরেকটা করা যায়, একটা লাইব্রেরি ফাংশন আছে, সেটা হচ্ছে এস হচ্ছে অবজেক্টটা, যেটার পরে অ্যাড করতে চাই ডট অ্যাপেন্ড। এই অ্যাপেন্ড কথাটার মানেই হচ্ছে যে কোনো স্ট্রিং, যে স্ট্রিং এর অবজেক্ট কল করেছি, যে স্ট্রিং এর অবজেক্ট কল করেছি সেই স্ট্রিংটার লাস্টে কিছু অ্যাড করা। অ্যাপেন্ড মানেই হচ্ছে লাস্টে অ্যাড করা। তো আমি কি করব, এস ডট অ্যাপেন্ড, তারপর এর মধ্যে ক্যাম্পাস লিখে দেবো। বোঝা গেল? কে বুঝলি না বল? अगर वो टेक्नो इंडिया हुगली एस के जगह किसी और लेटर में होता तो? হ্যাঁ, ধর আমি স্ট্রিংটা এখানে ইউজারকে ইনপুট নিয়েছি এসটিআর এ, তাহলে আমার এসটিআর এর মধ্যে এটা স্টোর আছে, টেকনো ইন্ডিয়া হুগলিটা ইউজার ইনপুট দিয়েছে, এসটিআর এর মধ্যে স্টোর আছে। তো আমি এখানে কি করব, এসটিআর ডট অ্যাপেন্ড লিখবো। আমি যখনই কোনো একটা পার্টিকুলার স্ট্রিং নিয়ে কাজ করব তখনই তার আমার অবজেক্ট কল হবে। এইটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টের ভ্যালু হচ্ছে এটা। এই ভ্যালুটার যে ভ্যালুটার পরে যেটা আমি অ্যাড করতে চাইছি সেটা হচ্ছে এই ক্যাম্পাসটা, ঠিক আছে? এই ক্যাম্পাসটা। डॉट अपेंड लगा देने से हो जाएगा वो। হুম, অ্যাপেন্ড মানে হচ্ছে যে কোনো স্ট্রিং, যে স্ট্রিং এর আমি অবজেক্ট কল করেছি তার একদম লাস্টে অ্যাড হবে। অ্যাপেন্ড মানেই হচ্ছে স্ট্রিং এর একদম লাস্টে অ্যাড হবে। उसमें एंड है। হুম, না এন্ড এর জন্য নয়, বাট অ্যাপেন্ড মানেই হচ্ছে কিছু একটা, কি বলবো মানে, জেনারেলি অ্যাপেন্ড কথাটার মানে হচ্ছে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের এন্ড, ঠিক আছে? যে কোনো অ্যাপ্লিকেশনের এন্ড, বাট এইটা একটা স্ট্রিং এর বোঝাতে গেলে কিন্তু স্ট্রিং এর যে একটা ভ্যালু, সেই স্ট্রিং এর ভ্যালুর যেটা এন্ড একদম লাস্ট, সেটা মানে এটা ডাইরেক্ট ওরকম কোনো মিনিং নেই যে এন্ড আছে বলেই যে লাস্টে এন্ড হবে। বাট অ্যাপেন্ড মানে হচ্ছে একটা যে কোনো স্ট্রিং যার আমি অবজেক্ট কল করেছি, সেই স্ট্রিং এ যখন আমি ফাংশন কল করছি অ্যাপেন্ড, সেই ফাংশনটা কল করলে যেই স্ট্রিংটা আমি অ্যাপেন্ডের প্যারামিটার হিসেবে পাস করাবো সেইটা মেন স্ট্রিং এর যারা অবজেক্ট কল করেছি তার লাস্টে অ্যাড হয়ে যাবে। বোঝা গেল? কে বুঝলি না বল? বাকিরা? এবার ধর আমার এখানে রয়েছে একটা স্ট্রিং ধর আমি নিয়েছি, সেটা হচ্ছে ধর ও, আমি আর পুরোটা ইয়েতে লিখছি না, নর্মাল লিখছি, টেকনো ইন্ডিয়া ধর আমার স্ট্রিংটা। এবার ধর আর একটা আমার রয়েছে S2, যেটাতে ভ্যালুটা হচ্ছে টেকনো কলেজ, ঠিক আছে? এবার আমরা জানি যে এখন টেকনো কলেজ হুগলি হয়ে গেছে, টেকনো ইন্ডিয়া হুগলিটা। তো ধর
এটা তো বেসিক প্রোগ্রাম হিসেবে ধরলে হবে না, ধর অনেক বড় কোনো প্রোগ্রাম আছে সেখানে আমাকে ভ্যালু চেঞ্জ করতে হলো, তখন করতে হবে। তো ধর আমি এই যে S1 এর যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটা কোথাও একটা রয়েছে, আমি এর জানি যে টেকনো ইন্ডিয়া আছে, কিন্তু আমাকে কলেজ করতে হবে, টেকনো কলেজ। তো আমি চাইছি S1টাকে S2 দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে? আমি কিন্তু এখানে কপি করছি না, বা স্ট্রিংটাকে পুরোটা ডিলিটও করে দিই, মানে কপি মানে কি, আমার মেন স্ট্রিংটা রয়ে গেল, তার ওপর ওভাররাইট হয়ে গেল। কিন্তু এখানে আমি কি করছি, রিপ্লেস করে দিচ্ছি, পুরো রিপ্লেস, মানে যেখানে যেখানে S1 রয়েছে সেখানে সেখানে S2 দিয়ে রিপ্লেস হয়ে যাবে ভ্যালুটা। যেখানে যেখানে আমি টেকনো ইন্ডিয়া লিখেছি সেখানে সেখানে টেকনো কলেজ হয়ে যাবে। তো আমি কি করব, আমি রিপ্লেস করব। কিভাবে রিপ্লেস করব? রিপ্লেস ফাংশন দিয়ে, ঠিক আছে? রিপ্লেস ফাংশন কি করতে হবে, আমি চাইছি S1 কে S2 দিয়ে রিপ্লেস করতে, ঠিক আছে? তো আমি কি করব, রিপ্লেস ফাংশন লিখবো, রিপ্লেস ফাংশন লেখার পর লিখবো S1, যাকে আমি রিপ্লেস করতে চাইছি আর যেটা দিয়ে রিপ্লেস করতে চাইছি। তো রিপ্লেস স্ট্রিং ফাংশনটা আমাকে কি করবে, হেল্প করবে রিপ্লেস করতে S1টাকে S2 দিয়ে, ঠিক আছে? আমি চাইছি টেকনো ইন্ডিয়াটা যেখানে যেখানে আছে সেখানে টেকনো কলেজ হয়ে যাবে। তো আমি কি করবো, আমি রিপ্লেস করে দেবো S1 স্ট্রিংটাকে S2 দিয়ে। এটা বোঝা গেছে? কিরে বুঝলি? বাকিরা? আচ্ছা, এইটা তো গেল C++ এর রেসপেক্টে। তো C++ এর রেসপেক্টে খুব একটা তোর যে ফাংশন আছে সেগুলো না, বাকি নর্মাল ফাংশন আছে, ধর যেমন ইন্ডেক্স আছে। ইন্ডেক্স ফাংশনটা কি করবে, তুই ধর একটা স্ট্রিং লিখেছিস, সেই স্ট্রিং এর মধ্যে একটা ক্যারেক্টার তুই তুলতে চাইছিস। ধর এই যে স্ট্রিংটা রয়েছে, এই স্ট্রিংটার মধ্যে তুই আইটাকে তুলতে চাইছিস, জাস্ট আই। তুই জানতে চাইছিস যে আইটা কোন পজিশনে আছে। তুই কি করতে হয়, ইন্ডেক্স ইউজ করতে হয়। আমি খুব একটা C++ এ যে কমফোর্টেবল সেটা নয়, হ্যাঁ, আমি জাভাতে বেশি কমফোর্টেবল। তো আমি জাভারও কিছু কিছু বলে দিচ্ছি যাদের সুবিধা হয়, তোরা তো জানবি, পরে তো শিখবি যাওয়া কলেজে, সেটা কথা নয়। কিন্তু এগুলো হচ্ছে বেসিক, মানে স্ট্রিং এর এই যে C++, জাভা, এগুলো সবই অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড এর ব্যাপারটা খুবই যে আলাদা কিছু নয়, সব প্রোগ্রামে একই। তো সেইগুলো সুবিধা হয় জেনে রাখলে আগে থেকে, পরে সুবিধা হয়। তো আমি কি করব, আমার আমি চাইছি যে আই এর ইন্ডেক্সটা কত সেটা ফাইন্ড আউট করতে। হুম, কিন্তু আমি যদি ইন্ডেক্স অফ এর ওখানে যদি স্মল আই দিই, ধর আমি লিখেছি এরকম ইন্ডেক্স অফ, ঠিক আছে? ইন্ডেক্স অফে আমি ধর লিখেছি ইন্ডেক্স অফে লিখেছি ক্যাপিটাল আই, ঠিক আছে? তো ক্যাপিটাল আই লিখলে আমাকে কিন্তু এই আইটাই ফাইন্ড আউট করবে, ঠিক আছে? কিন্তু ধর আমার স্ট্রিংটা এরকম রয়েছে, এখানে আইটা স্মল আছে, কিন্তু এখানে যদি আমি আই লিখি, ক্যাপিটাল আই লিখি, ও কিন্তু খুঁজে পাবে না। ও কিন্তু কোনো আউটপুট দেবে না, কারণ ও তো ক্যাপিটাল আই খুঁজেই পাবে না। কিন্তু যদি আমরা স্মল আই দিই,
এখানে যদি স্মল আই দিই, ও কিন্তু এই ইন্ডেক্স অফ ফাংশনটা দিয়ে ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ আইটাই খুঁজে পাবে, একদম ফার্স্টে এই আইটাই খুঁজবে। যদি আমরা এই আইটা খুঁজতে চাই তাহলে কিন্তু আমাকে ইন্ডেক্স অফ শুধু দিলে হবে না, আমাকে রেঞ্জটাও দিতে হবে যে আমি কোথা থেকে চাইছি, তো কোথা থেকে কোথার মধ্যে আমি আইটা খুঁজতে চাইছি, তখন সেইটা দিতে হবে আমাকে। বোঝাতে পারছি? আমি এই আইটা যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে কিন্তু এই ইন্ডেক্স অফ দিয়ে আমি কিন্তু ওই আইটার পজিশন পাবো না, কারণ তার আগে অলরেডি একটা আই রয়েছে এই স্ট্রিংটায়। তো যেহেতু অলরেডি একটা আই রয়েছে আমার, তাহলে কিন্তু এইটা পজিশন কিন্তু এই আই এর দেবে, 6 প্রিন্ট করবে, এটা কিন্তু 6 প্রিন্ট করবে। কিন্তু আমি যদি এই আইটা চাই তাহলে কিন্তু আমাকে লাস্ট ইন্ডেক্স দিতে হবে, কারণ এটা দেখ এরপরে কিন্তু আই কোনো নেই আর, এখানে কিন্তু আর কোথাও নেই, এটাই কিন্তু লাস্ট ইন্ডেক্স আই এর। তখন আমাকে এখানে কি দিতে হবে? লাস্ট ইন্ডেক্স দিতে হবে, লাস্ট ইন্ডেক্স অফ, লাস্ট ইন্ডেক্স অফ দিয়ে ডাবল কোটসের মধ্যে আই, ব্যাস। তখন কিন্তু আমার এই ইন্ডেক্সটা দেবে আই এর, কারণ এরপরে আর লাস্ট কিছু নেই, তখন কিন্তু আমি এটার ইন্ডেক্স পাবো না, এটার ভ্যালুটা প্রিন্ট করবে না বা পজিশনটা প্রিন্ট করবে না। ইন্ডেক্স মানেই হচ্ছে আমি যেটা খুঁজতে চাইছি সেটার পজিশন। আমি যদি এইটার পজিশন খুঁজতে চাই যে এইটা 0 থেকে কত নম্বর পজিশনে আছে, তাহলে আমাকে কিন্তু ইন্ডেক্স অফ দিতে হবে। আর যদি আমি লাস্ট যে আইটা এইটার পজিশন ফাইন্ড আউট করতে চাই তাহলে কিন্তু আমাকে লাস্ট থেকে কাউন্ট করতে হবে, তখন লাস্ট ইন্ডেক্স অফ দিতে হবে। তখন আমি যদি লাস্ট ইন্ডেক্স অফ দিই তাহলে আমাকে ওখানে 9 দেখাবে। বোঝাতে পারলাম? अगर वहाँ पे str2 इक्वल्स टेक्नो इंडिया हुगली एक और या कुछ और हो जिसमें आई हो तो उस केस में क्या होगा? তখন তোকে কি করতে হবে? তোকে অবজেক্ট কল করতে হবে। ওই অবজেক্ট কলটার এখানে তোকে লিখতে হবে যে আমি কোনটা থেকে ফাইন্ড করতে চাইছি। এইটা ধর আমি এটার বের করতে চাইলাম, আর এখানে ধর আমি str2 বলে আরেকটা লিখেছি ধর, ঠিক আছে, str2 বলে আরেকটা লিখেছি, সেখানে আবার অন্য কিছু লেখা আছে, টেকনো কলেজ হুগলি ধর লেখা আছে, সেখানে আবার অন্য কিছু চাইলাম, তখন আবার ওইটা দিয়ে দিতে হবে, str1 হোক বা str2 হোক, তখন str2 দিয়ে আমি যেই স্ট্রিং এর বের করতে যাব তার অবজেক্ট কিন্তু আমাকে কল করতেই হবে। বুঝতে পেরেছিস? যেই স্ট্রিং থেকে আমি আউটপুটটা চাইবো তার অবজেক্ট কিন্তু আমাকে কল করতেই হবে। এইটাতে দেখ অবজেক্ট কল করবার কিন্তু কিছু নেই, কারণ এখানে আমি একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করছি, একটা স্ট্রিং থেকে আমি কিছু ফাইন্ড আউট করছি না। কিন্তু আমি যখন একটা স্ট্রিং ভেরিয়েবলের কোনো ভ্যালু থেকে আমি কিছু ফাইন্ড আউট করব, তখন কিন্তু আমাকে অবজেক্টর কল করতেই হবে। এটা আমি লিখিনি তাই, কিন্তু এটা লিখতে হবে, এইটা কিন্তু মাস্ট। এই অবজেক্টটা যদি কল না হয় তাহলে কিন্তু ওই ইন্ডেক্সটা কোথাও খুঁজে পাবে না, কোন স্ট্রিং এর আমি খুঁজবো। বোঝা গেল? এই যে str স্ট্রিংটা, এই এই যে str স্ট্রিংটা, এই str স্ট্রিংটাই কিন্তু এখানে ওর ইন্ডেক্সটা বের করা হচ্ছে। আমি যদি এইটা না লিখি, আমি যদি এই জিনিসটা না লিখি str ডট, তাহলে কিন্তু ও কোনো অবজেক্টই খুঁজে পাবে না, কোনো স্ট্রিং ভেরিয়েবল কোনো স্ট্রিং অবজেক্টই খুঁজে পাবে না।
ভাবে আমি ইন্ডেক্সটা কার বের করব, আইটা আসছে কোথা থেকে, কোন স্ট্রিং এ, তখন কিন্তু বুঝতে পারবো मतलब না। अगर তা एक আমাকে এটা দিয়ে मतलब দিতেই अगर হবে। एक भी हेलो বল। बोल रहा था अगर एक भी ऑब्जेक्ट है तो वो मेंशन करना पड़ेगा হ্যাঁ, क्योंकि आपने सिर्फ একটা জিনিস সবসময় इंडेक्स মাথায় রাখবি, যে আমি যে কোনো স্ট্রিং থেকে, আমি যদি একটা স্ট্রিং থেকে তার কিছু পার্টস বের করতে চাই বা কোনো তার পুরো স্ট্রিংটা থেকে কিছুটা নিয়ে আমি কাজ করতে চাই, তাহলে কিন্তু আমাকে তার অবজেক্ট কল করতেই হবে। ओके मतलब सिर्फ इंडेक्स ऑफ करने से नहीं होगा उसका ऑब्जेक्ट भी নেই হবে। मेंशन करना होगा ओके হ্যাঁ, কারণ ও তো খুঁজেই পাবে না, ও ভাবে আমি কার ইন্ডেক্সটা বের করবো, আইটা পাবো কোথায়, हम्म কোন স্ট্রিং অবজেক্টের, তখন ও বুঝতেই পারবে না। আমি যদি এটা না দিই, বা আমি ধর এখানে এসটি লিখলাম, ও কিন্তু খুঁজে পাবে না, ও ভাবে এসটিতে কোনো তো স্ট্রিং নেই এখানে, বা अगर सिर्फ এসটি বলে তো কোনো অবজেক্ট নেই। अगर सिर्फ इंडेक्स ऑफ रहा तभी नहीं खोज पाएगा वो না, ইন্ডেক্স অফ হলে তো ও বুঝতেই পারবে না যে কোথায় আছে। আর আমি और যদি ভুল অবজেক্ট কল করি, সেটাতেও হবে না। और कुछ ऐसा দেখ, नहीं जो আমরা जी বল বল। ऐसा नहीं जो जिसमें ऐसा हो सके कि अगर मुझे कोई लेटर्स को काउंट करना है कि एक ऑब्जेक्ट के अंदर कितने ये लेटर्स कितने हैं ऐसा कुछ হ্যাঁ, তুই কি প্রথম দিকটা ছিলি না? ना আচ্ছা, ধর তুই, আচ্ছা তুই ফ্রিকোয়েন্সিটা বলছিস, মানে ধর এখানে যেমন ওটা 3টে আছে, এইটা বলছিস তাই তো? দানিশ, শুনতে পাচ্ছিস তো রে? হ্যালো। হুম, ঠিকই বলছিস তো। জি, তুই বলছিস যে ধর আমি একটা স্ট্রিং নিলাম, সেই স্ট্রিং এ আমি কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারটা কতবার রয়েছে সেইটা কাউন্ট করতে চাইছি। তো সেটার জন্য কাউন্ট আছে, কাউন্ট বলে একটা ফাংশন আছে, কিন্তু ওটা খুব একটা ইউজ হয় না। দাঁড়া, আমি একটু দেখিনি ঠিকঠাক বলছি কি। দাঁড়া, আমি একবার দেখিনি আমি ঠিকঠাক বলছি কি। সি প্লাস প্লাস আমার ঠিক একটু গন্ডগোল হয়। দাঁড়া, আমি বলছি। আচ্ছা, এটা আমাকে একটু দেখতে হবে, বুঝলি? তোরা কেউ জানলে বলতে পারিস, আমার এটা ঠিক জানা নেই। এমনি ठीक है তোরা अब করতেই পারবি। नेक्स्ट क्लास में मैं वो भैया से पूछ लूंगा नहीं तो आप দেখ, नेक्स्ट क्लास में बता এইটাতে, दीजिएगा হ্যাঁ, আমি ঠিক, আমি সত্যি नहीं বলছি, तो আমি সি आप প্লাস প্লাসে আমার जावा একদমই ইয়ে নেই। तो आप जावा জাভাতে, का भी জাভাতে एग्जांपल दे তবু सकते हैं ইয়ে, তোরা अगर आपको কমফোর্টেबल থাকলে আমি বলতে পারি। हाँ अगर आपको याद हो तो उसका भी एग्जांपल दे देंगे काम ही आ जाएगा দেখ, জেনারেলি ফ্রিকোয়েন্সি অফ ক্যারেক্টার যখন বের করতে দেয়, আমরা জেনারেলি কিন্তু নর্মাল কম্পেয়ার করে বের করি, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্যারেক্টার তুলে
মানে এক্সট্রাক্ট করে একটা স্ট্রিং থেকে সেটাকে অন্য ক্যারেক্টারগুলোর সাথে কম্পেয়ার করতে থাকি। বা ধর প্রত্যেকটা ক্যারেক্টার স্ট্রিং এ কতবার আছে, ধর টিটা কতবার আছে, ইটা কতবার আছে, এইগুলো বের করবার জন্য আমরা ক্যারেক্টার এক্সট্রাক্ট করি আগে স্ট্রিং থেকে। তো স্ট্রিং থেকে আমরা কোনো ক্যারেক্টার যদি এক্সট্রাক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ক্যারেট বলে একটা ফাংশন আছে। তখন আমরা কি করি, ধর আমি str ফাংশন থেকে একটা পজিশনে একটা ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে চাইছি, তো সেটার জন্য আমাকে ক্যারেট লাগাতে হয়, ক্যারেট। তোর প্রথমে তো ইয়েটা দিতেই হয়, স্ট্রিংটা, এটা তো মাস্ট, অবজেক্ট কল করতেই হবে। এটা ক্যারেট হচ্ছে ফাংশন। আর ধর যে পজিশনের আমি ক্যারেক্টারটা দিয়ে এক্সট্রাক্ট করতে চাইছি, ধর এখানে হচ্ছে 5th পজিশনে, ফার্স্ট ওটা আছে আমার 5th পজিশনে, তো আমি 5 যদি লিখি তাহলে এই 5th পজিশনে যে ওটা আছে এই ওটাকে এক্সট্রাক্ট করবে। মানে আমরা যদি শুধু এইটা আউটপুট হিসেবে লিখি, মানে আউটপুট হিসেবে চাই, তাহলে কিন্তু অ্যান্সার আমার ও আসবে। একটা ক্যারেক্টার আমি এক্সট্রাক্ট করলাম, তো এই ক্যারেক্টারটা ফ্রিকোয়েন্সি যদি চেক করতে চাই আমরা, তখন কিন্তু আমাকে এইটার সাথে বাকি ক্যারেক্টারগুলোকে এক্সট্রাক্ট করে, বা ধর আমি যদি কোয়েশ্চেন আমাকে বলেই দেয় যে আমার ওটা আমার এক্সট্রাক্ট করতে হবে, তাহলে এই ওটার সাথে কম্পেয়ার করতে থাকি, প্রত্যেকটা ক্যারেক্টারকে এক্সট্রাক্ট করে আমরা কম্পেয়ার করি। যখনই আমরা পাবো ক্যারেক্টারটা, তখন কিন্তু আমি একটা কাউন্টার রাখবো, বা ধর কাউন্ট ভেরিয়েবল রাখলাম একটা, সেটাকে একটা ইনক্রিজ করে দিই। আমরা কি করব, একটা ক্যারেক্টার ধর এক্সট্রাক্ট করলাম, সেইটা বের করতে দিয়েছে, এটা ধর আমাকে কোয়েশ্চেনে বলেছে যে ও কটা আছে আমাকে প্রিন্ট করতে হবে, তাহলে আমি কি করব, আমি একটা করে ক্যারেক্টার এক্সট্রাক্ট করব। ফার্স্টে তো লুপ লাগাতেই হবে। লুপটা কি করবে, আমার 0 থেকে লাস্ট যে নাম্বারটা সেই অবধি যাবে, টোটাল যেটা লেন্থ সেই অবধি যাবে, লেন্থ অবধি গিয়ে আমার যে প্রত্যেকটা ক্যারেক্টার চেক করবে। আমি লিখে দিই তারা, ধর আমি প্রথমে লেন্থটা বের করে নিলাম, তাহলে আমি কি করব, একটা লেন্থ বলে একটা ভেরিয়েবল নেব, তার মধ্যে কি করব, ধর str-টা রয়েছে, str ডট লেন্থ, ঠিক আছে। এই str ডট লেন্থ ফাংশনটা, তাহলে লেনের মধ্যে আমার এই str যেটা রয়েছে, এটা পুরো এই স্ট্রিংটার ভ্যালুটা আমার স্টোর হয়ে গেল, কতটা লেন্থ স্ট্রিংটা স্টোর হয়ে গেল। তা আমি কি করব, এবার ফর লুপ নেব, ফর লুপের মধ্যে কি লিখবো, i equals to 0, i less than len, i plus plus। less than কেন লিখলাম, কারণ এখানে টোটালটা কাউন্ট করবে, ঠিক আছে। টোটালটা কাউন্ট করলে কত হবে, এখানে 6 6 5, আর এখানে হচ্ছে তোর 7, মানে তোর এখানে আসছে ধর 18, টোটাল লেন্থ আসবে তোর 18। তাহলে আমার লেনের মধ্যে এখানে আমার 18 স্টোর হবে। তাহলে আমার কি হলো, এখানে লেন অবধি যাবে, লেনের আগে অবধি মানে 0 থেকে ওই 18 অবধি যাবে, তাহলে 0 থেকে 17 অবধি লুপটা আমি চালালাম। লুপটা চালানোর পর আমার এখানে লিখতে হবে, ধর আমি ক্যারেক্টারটা এক্সট্রাক্ট করব, তো আমি একটা ভেরিয়েবল নিলাম, ক্যারেক্টার ভেরিয়েবল। সেই ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে এই যে স্ট্রিংটা, এই str এর একটা অবজেক্ট কল করব, অবজেক্ট কল করলে আমাকে str লিখতে হবে। এবার আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে এক্সট্রাক্ট করবার জন্য একটা ক্যারেক্ট ফাংশন লিখবো, ঠিক আছে, ক্যারেট ফাংশন লিখলাম।
এবার ক্যারেট ফাংশনটা কি করব, এই যে পজিশন আই, ঠিক আছে, এই আইটা প্রত্যেকবার লুপে এগোবে, তাহলে আমি প্রত্যেকটা ক্যারেক্টার সেই অনুযায়ী এক্সট্রাক্ট করতে পারবো। একবার 0, তারপর এবার ইনক্রিজ করলো, ইনক্রিজ করে তারপর 1, এই পজিশন এরকম করতে করতে যাবে। তাহলে আমি এখানে কি লিখবো, আই লিখবো। আচ্ছা, আমি যেটা লিখছি এটা কিন্তু পুরোটাই যাওয়ার সিনট্যাক্স, ঠিক আছে, এটা কিন্তু পুরোটাই যাওয়ার সিনট্যাক্স। তো আমি কি করলাম, ক্যারেট করে আই এক্সট্রাক্ট করলাম প্রত্যেকটা ক্যারেক্টার এক্সট্রাক্ট করলাম। এবার প্রত্যেকটা ক্যারেক্টার যে আমি এক্সট্রাক্ট করলাম, আমি চেক করব যে এই যে ক্যারেক্টারটা আমি এক্সট্রাক্ট করলাম সেটা ও কিনা। আমি ওটা কতবার আছে চেক করতে চাইছি, তো সেটা ও কিনা আমি দেখবো। তো আমি কি করব, ইফ ph equals to ও, এটা তুই ডাবল কোটেও লিখতে পারিস, ও সেম ব্র্যাকেটে দিয়ে দিই। তাহলে কি করলাম আমি, আমি যে ক্যারেক্টারটা এখানে এক্সট্রাক্ট করলাম সেটাকে আমি চেক করছি যে সেটা ও কিনা। যদি ও হয়, যদি ওটা ও হয়, তাহলে আমি কি করব, কাউন্ট যে ভেরিয়েবলটা সেটা একটা ইনক্রিজ করব। কাউন্ট ভেরিয়েবলটা কি করবে, ট্র্যাক রাখবে যে আমার স্ট্রিংটা কাউন্ট ভেরিয়েবলটা আমার কি করবে, ট্র্যাক রাখবে যে আমার কটা ও আছে। যখনই ও পাবে তখনই কি করবে, ও প্লাস প্লাস হয়ে যাবে, একটা ইনক্রিজ করে দেবে। আর যদি না পায় তাহলে ও অটোমেটিক কন্টিনিউ করতে থাকবে। তো আমাকে তার জন্য আবার এলস লেখার দরকার নেই, যদি পায় তবেই কাউন্ট হবে, প্লাস প্লাস হবে, না হলে কিন্তু ও বেরিয়ে যাবে, ও অটোমেটিক কন্টিনিউ হতে থাকবে। তো লাস্টে গিয়ে আমি যখন অলরেডি 17 পৌঁছে যাব, 17 অব্দি আই এর ভ্যালু যখন 17 হয়ে যাবে, তখন কি করবে, ও ওয়াইটা এক্সট্রাক্ট করবে। ওয়াইটা এক্সট্রাক্ট করবার পর আবার চেক করবে কি আর একটা কাউন্ট ইনক্রিজ হয়ে গেল। তাহলে কাউন্ট ইনক্রিজ করতে করতে এইখানে একবার পেলো, এটা একটা, এটা দুটো, এটা তিনটে, টোটাল তিনটে ও কাউন্টে মানে কাউন্ট করতে পারবে। কাউন্ট করবার পর এখানে কাউন্টের ভ্যালুটা প্রথমে 0 নেব। এখানে যখন ইনিশিয়ালাইজ করব কাউন্টটা, তখন কিন্তু আমাকে কাউন্টটা 0 নিতে হবে, কারণ আমি যদি 1 থেকে অলরেডি স্টার্ট করি তাহলে কিন্তু আমার এখানে কাউন্টিং এ প্রবলেম হয়ে যাবে। তাহলে আমার প্রথমে কোনো ভ্যালু নেই, আমি কাউন্ট ভেরিয়েবলকে একটা করে বাড়াতে থাকবো, যখনই ও পাবে তখনই বেড়ে যাবে। এবার লাস্টে যখন আমার হয়ে যাবে, পুরো লুপ কমপ্লিট হয়ে যাবে, যখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে, যখন এটা একটা প্লাস প্লাস করে 17 থেকে 18 হয়ে যাবে, 18 তখন কিন্তু লেস দ্যান 17 নয়, মানে 18 কিন্তু লেস দ্যান 18 নয়, 18 হচ্ছে ইকুয়ালস টু 18। তখন সিম্পলি ও এটা থেকে বেরিয়ে যাবে, এই ফর লুপটা থেকে ও সিম্পলি বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ও কিন্তু প্রিন্ট করে দেবে। ও কি প্রিন্ট করবে, আমি ফ্রিকোয়েন্সিটা বের করতে চাইছি, ফ্রিকোয়েন্সি অফ এ বের করতে হলে আমাকে কাউন্টটা প্রিন্ট করতে হবে। সিম্পলি আমি কাউন্টটা যখন প্রিন্ট করব, তখন এখানে যে প্লাস প্লাস হয়ে 3 হয়েছে ভ্যালুটা, সেই ভ্যালুটাই প্রিন্ট করবে। বোঝা গেল আমি কি বললাম? কে বুঝলি না বল আমাকে। মৌত্রিষা, দর্পণ, বুঝেছিস তোরা?
কি রে, সব ঘুমিয়ে পড়লি নাকি? বাকিরা কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, যদি এমনি দুজন আছে তো আমি আর খুব বেশি এটা এক্সটেন্ড করছি না। হুম। তো এতক্ষণ যা বললাম সেগুলো নিশ্চয়ই বুঝেছিস। তো এর পরের ক্লাসে হয়তো সৌম্যদীপটা থাকবে, ও তোদেরকে প্র্যাকটিক্যালি প্রোগ্রামগুলো হয়তো মানে সেশন চলাকালীনই তোদেরকে একটু একটু করে করতে বলবে বা ইয়ে করবে। আচ্ছা, ইন্টারনেট প্রবলেম, ঠিক আছে, প্রবলেম নেই। আচ্ছা, তো নেক্সট ডে যদি স্যাটারডে, স্যাটারডেটা সানডেও হতে পারে, ঠিক আছে, তোদেরকে ইয়ে বলে দেবে, সৌম্যদীপদা বলে দেবে। আর সেদিনকে তোরা দাদাকে বলবি যে ফাংশন গুলো দিয়ে প্রোগ্রাম দেখাও, যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন আছে সেই ফাংশন গুলো দিয়ে দেখাতে বলবি, ঠিক আছে। দানিশ তুই বলিস যদি থাকিস তুই সেখানে, তাহলে আমি ওকে বলে দেবো। তোরা বলবি যে ফাংশন গুলো দিয়ে প্রোগ্রাম রান করে দেখাতে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এটা ক্লোজ করলাম। এটা এটা যদি স্ক্রিনশট তুলবি মনে হয় তুলে নে, দানিশ। ঠিক আছে, তাহলে এটা অফ করলাম।